Can you see the screen? Screen দেখা যাচ্ছে? জি স্যার। আমরা লাস্ট ক্লাসে এ পর্যন্ত মনে হয় পড়েছিলাম ফল্ট মাস্কিং, রিডান্ডেন্সিও পড়েছিলাম। দিস ইজ অ্যানাদার, এটাও পড়েছিলাম, রাইট? যে এটা কেমন করে এলিমিনেশন অফ হ্যাজার্ডস ইন সার্কিট আউটপুটস, রাইট? এটাই যদি সার্কিট আমরা যদি এটা দেখি অরিজিনাল সার্কিট, এটার তুমি যদি একটা কার্ন অফ ম্যাপ তৈরি করো, সো ইট উইল বি লুকস লাইক দিস, রাইট? এখান থেকে দেখো যে এই টার্মটা যদি তুমি নাও, এই টার্মটা তো নেওয়ার দরকার নাই, বাট এই টার্মটা যদি নাও তাহলে এই সার্কিট, এই যে একটা অ্যান্ড গেট এক্সট্রা চলে আসবে এখানে। আর এই অ্যান্ড গেট আসলে তারপর সেই অ্যান্ড গেটের যদি তুমি আবার স্টাক অ্যাট ফল্ট এখানে বের করতে চাও, তখন তুমি দেখতে পাবে যে এটা ইজ নট ডিটেক্টেবল। সেটা গতকাল বলা হয়েছে। তারপরে অ্যাডভান্টেজ অফ রিডান্ডেন্সি, কি কি অ্যাডভান্টেজ আছে দেখো। রিডিউস চিপ এরিয়া, অফ কোর্স, right? The circuit will be smaller, decrease time delay, minimize power, improve stability, right? So all are very very good condition for the circuits. তারপরে এখানে কিছু কিছু টার্ম আছে দেখো, একটা নাম হলো ফল্ট কোন, একটা হলো ডি ফ্রন্টিয়ার। দেখো এটা ফল্ট কোন কাকে বলে? সেট অফ হার্ডওয়্যার অ্যাফেক্টেড বাই ফল্ট, right? Set of hardware affected by fault is known as fault cone. দেখো এইদিকে, if you look at the example here, তোমার যে একটা ফল্ট হয় এখানে, stuck at one fault at the input of the second, right? and gate, এই and gate ইনপুটে যদি এখানে stuck at one হয়, দেখো এই ফল্টটা তো এইখানে, এটা এই ফল্টের জন্য এখানে প্রবলেম দেখাবে, রাইট? এখানে দেখাবে, তারপর এখানে দেখাবে, তারপর এখান থেকে এখানে রং রেজাল্ট দেখাবে, দেন দিস ওয়ান, রাইট? এরকম করতে করতে দেখো এর সব এই পর্যন্ত তুমি ফল্ট এর ইফেক্টটা পড়বে এই সমস্ত হার্ডওয়্যারের উপরে, অ্যান্ড অল দিস গেটস, কিন্তু এইটার উপরে কিন্তু পড়বে না। দেখো দেয়ার উইল বি নো ইফেক্ট অন দিস ওয়ান। বুঝতে পেরেছো? তো এইটাকে আমরা বলি ফল্ট কোন। এই যে দেখো এটা, এই যে ডটেড লাইন দিয়ে দেখানো আছে, লুকস লাইক এ কোনের মতো দেখতে, এটাকে আমরা বলি ফল্ট কোন। বুঝতে পেরেছো? জি স্যার। দ্যাট ইজ নোন অ্যাজ ফল্ট কোন। আর ফ্রন্টিয়ার বলে কোনটা? and deep frontier এখানে বলা আছে set of gates closest to the primary outputs with fault effects, and closest যেটা আছে তার মানে আউটপুট, দেখো প্রাইমারি আউটপুট, in here is there two primary outputs, here is one primary output PO1 and this is a PO2. There is a two primary output, the two primary output, so that is known as a set of gates closest to primary output with fault effects at input. The input fault effects দেখো এইটার ইফেক্ট আসবে, এটার উপরে পড়বে ইফেক্ট, আর এটার উপরে পড়বে, ক্লোজেস্ট আউটপুটের কাছে যেটা, দোজ আর নোন অ্যাজ ফ্রন্টিয়ার। তাহলে এইটা ওকে আমি যদি, সো দিস ওয়ান ডিপ ফ্রন্টিয়ার হলো এটা, আর এটা, দিস ইজ নোন অ্যাজ ডিপ ফ্রন্টিয়ার। আমরা এটাকে দুটাকে মার্ক করে রেখেছি, এটা সেট, and these two sets are known as deep frontier. এটা জাস্ট তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট তুমি জানা থাকলো। এবং এটা দিয়ে একটা দেখো কোন আর ফ্রন্টিয়ার মিলায় একটা ফল্ট কোন আর ডিপ ফ্রন্টিয়ার মিলায় একটা, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো ডায়াগ্রাম হয়।
So that is the some of this basic terminology you need to know when you are going to use this kind of techniques. Okay, this is all about this lectures. I think it looks like 7 is done. Then we'll look at the next slides. 8. Automatic test pattern generation algorithm. Right? So আমরা অলরেডি কিছুটা বেসিক আইডিয়া পেয়েছি ফার্স্টে দিয়ে বলেছিলাম যে ডি অ্যালগরিদমটা কিভাবে যায়. So in here this is a algorithm. There are two algorithms. There are actually more of those, but these two are most popular. So this one is a D algorithm and another is a PODIM. D algorithm is mainly based on the D we have already known, and this is proposed by Roth in 1966, and this another one is known as PODIM. This meaning is path oriented decision making. P means path oriented decision. Decision E actually D সাথে decision and M হলো making. And this is design is proposed by Goel 1981, is very popular. So we'll see one by one. The first one is a D algorithm. আমরা D টার মানে আমরা শিখেছি অলরেডি, তোমরা জানো D means যে ফল্ট, যে পয়েন্টে ফল্ট হয় সেটাকে আমরা বলি D অথবা D bar. D bar is coming from D. So is first okay. So কিভাবে এটা ইমপ্লিমেন্ট করে? It says forward implication. Forward ডিটা কিভাবে ফরওয়ার্ডের দিকে যাবে or is moving from input to the output সেটা বলেছে. দেখো এর মধ্যে results in the logic gate inputs that are significantly labeled so that output is uniquely determined. Output is uniquely determined. And তুমি লজিক গেটের ইনপুটটা এমনভাবে সেট করতে হবে, গেট ইনপুটস দ্যাট আর সিগনিফিক্যান্টলি লেভেলড। আমাদেরকে ইনপুট সিগন্যালটা এমনভাবে লেভেল করতে হবে যাতে আউটপুটটা একটা ইনপুটের আউটপুটটা ডিপেন্ড করে জাস্ট অনলি ওয়ান ইনপুট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডেফিনেশন হিয়ার। এখানে অ্যান্ড গেট দিয়েছে, অ্যান্ড গেট ফরওয়ার্ড ইমপ্লিকেশন টেবিল। অ্যান্ড গেটে কিভাবে আমরা আউটপুটটা পাই বেসড অন ইনপুট। এখানে দেখিয়েছে যেমন এ বি, তুমি যদি if you consider the AND gate the first one or second one, these two are AND gate, right? These two AND gate, because আমরা এখানে মাল্টিপল সেট নিতে হবে, এই জন্য ডাবল দিয়েছে। একটা ডি আর একটা হলো ডি বার, এটা আরেকটা অ্যানাদার সেট অফ ইনপুট। জিরো দিতে আমাদের অপশন থাকতে পারে 0 আর 1, তাহলে কী হবে সেটা এখানে দেখো একটা টেবিল আকারে দিয়েছে। তুমি যদি কম্পেয়ার করো এটার সাথে, কম্পেয়ার দিস টু, আমরা এটাকে যদি আমরা 0 ধরি, দেখো এটা 0, এটা যদি 0 হয় আর বিটা 0 হয়, এইদিকে দেখো আমরা কি ভ্যালু বসাতে পারি এর। what are the combination of the value of a? এটাকে আমরা 0 হতে পারে, 1 হতে পারে, অথবা ডন্ট কেয়ার হতে পারে, ডি হতে পারে, ডি বার হতে পারে। এটা এ টার্মিনালটা, আর বি টার্মিনালটাও সেম হতে পারে, 0 1 x, right? 0 1 x d bar. These are the 5 combination b, and these are also 5 combination of the a. এটা 5 কম্বিনেশন যদি হয় তাহলে আউটপুটগুলি কী হবে দেখো। এরপর আমরা জানি দিস ইজ অ্যান্ড গেট। 0 0 হলে 0, 0 1 হলে 0, এখানে 0 থাকলে সব 0 হবে। অ্যান্ড এ যদি 0 হয়, তাহলে এই রোর সব 0 হয়ে যাবে। ঠিক সেম ওয়ে এখানে বি যদি 0 হয় তাহলে এই পুরো কলামটা 0 হবে। দেখো পুরো কলামটা 0।
তারপর এ যদি 1 হয়, এ যদি 1 হয়, এ যদি 1 হয় তখন তো কি হবে, আউটপুটে ডিপেন্ড করবে বি এর উপর না। জি স্যার। জি স্যার। এটা 1 দিয়েছি, তারপরে এখন দেখো তুমি এর আউটপুটটা দেখো এক্স্যাক্টলি সেম অ্যাজ বি, 0 1 x d d বার, 0 1 x d d বার, এক্স্যাক্টলি সেম। ঠিক একইভাবে তুমি যদি উল্টা দিকে যাও, বিটা যদি আমরা 1 সেট করি, এই কলামে দেখো পুরোটা এ, এই যে 1 দিয়েছি বিতে, তাহলে এই পুরোটা 0 1 x d d বার, এটা সেম অ্যাজ এ। তারপরে ডোন্ট কেয়ার হলে কি হবে, দেখো আমরা যদি বিটা ডোন্ট কেয়ার দেই তাহলে তোমার কি হবে দেখো, তাহলে এ যদি 0 থাকে তাহলে 0 হবে, এ যদি 1 দাও তখন কিসের উপর ডিপেন্ড করবে, এই ডোন্ট কেয়ারের উপর ডিপেন্ড করবে, আর বাকি সবগুলি ডোন্ট কেয়ারের উপর, শুধু 0টা বাদ আর বাকি সব ডোন্ট কেয়ার এদিকে। ঠিক একইভাবে তোমার এটা যদি এ যদি ডোন্ট কেয়ার দাও তাহলে বি ফার্স্টের দুইটা বাদ দিলে, ফার্স্টেরটা বাদ দিলে বাকি সবগুলি, বাকি অল দোজ will be don't care. এটা তোমরা বসাতে পারবে ইজিলি। আবার যদি এ বিটা যদি ডি হয়, বিটা যদি ডি হয়, দেখো বিটা ডি হলে এটা কি হবে, 0 ডি, এটা ডি হয়ে যাবে এক্স ডি 0, এভাবে ঠিক একইভাবে সবগুলি তোমরা পারবা, রাইট। সো দিস ইজ দ্য টেবিল। এটা দিয়েছে যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ইনপুটের উপর এ আর বি যদি ইনপুট তোমার থাকে এরকম কম্বিনেশন, সো হাউ ক্যান উই গেট দ্য আউটপুট, রাইট। তোমরা আমরা অলরেডি করেছি একটা এক্সাম্পল ফার্স্টে মনে আছে, আমি এই জন্য বলেছিলাম যে ফার্স্ট ওইটা দেখলে এটা তোমার ইজি হবে। সো দিস ইজ কামিং ফ্রম এক্সাক্ট দ্য সেম থিং, অ্যান্ড দিস সেম টেবিল ইউ ক্যান মেক ইট ফর অর গেট অলসো, রাইট। তোমরা নিজেরা করতে পারো, অর গেট মনে হয় দেওয়া নাই, রাইট, অর গেট এখানে দেওয়া নাই, ইউ ক্যান মেক ইট বাই ইয়োরসেলফ, রাইট। And then it says this one is forward, and দেখো এখানে আমরা এ বিটা ইনপুট দিয়েছি, এ বি ইনপুট দিয়েছি, আউটপুটে আমরা এগুলি পেয়েছি। আর যদি ব্যাকওয়ার্ড যেতে চাই তাহলে আমাদের এই আউটপুটে ভ্যালু থাকবে, তাহলে ইনপুটে কি হবে, রাইট। ইনপুটে তাহলে দেখো এখানে যদি আউটপুটে 0 হয়, ও না এটা আবার ন্যান্ড গেট দিয়েছে, ওকে এনিওয়ে। তাই না, তুমি এটা বুঝতে পেরেছো, এটা এটা কিন্তু অ্যান্ড গেট ছিল, ও না নিচেরটা আবার নর গেট ছিল, ও এই দুটাই অ্যান্ড গেট, কিন্তু এটা ছিল আবার নর গেট ও এক্সর গেট। ও তুমি তোমরা যে কোনোটা করতে, এগুলি করতে পারো সবগুলিতেই, রাইট। ইউ ক্যান ডিজাইন দ্য সেম কাইন্ড অফ forward implication table for NOR gate and then XOR gate, XNOR gate or whatever. এখানে দিয়েছে এটা হলো NAND gate, NOR gate, XNOR gate, এটা ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে তোমাকে যদি তুমি আউটপুটটাই যদি তুমি জানো, what will be the input? Understand it? মানে আউটপুট স্যার 0 পেতে হলে স্যার আমাকে ইনপুট কি রাখতে হবে স্যার, এটাই তো? হ্যাঁ হ্যাঁ রাইট। আউটপুট যদি 0 হয় তাহলে ইনপুটে এটা মাস্ট ইউ মাস্ট নিড টু পুট 1 1, রাইট, নো আদার অপশন। কিন্তু যদি তোমার ডি রাখতে হয়, ডি বার এখানে দিয়েছে, তুমি এখানেও তুমি এরকম করতে পারছো, যদি এখানে ডি রাখতে হয় তাহলে কি হবে বলো তো, আমি যদি এখানে ডি রাখতাম, মনে করো ডি ফিক্সড, আমরা এই ন্যান্ড গেটে ডি রাখবো ওপর এখানে, তাহলে ইনপুটে কি হবে, স্যার একটা 1 আর একটা ডি। গুড। তাহলে একটা ডি দিলে সেটা ডি আসবে, রাইট। তুমি যদি এখানে 1 দিয়ে রাখো, তুমি এখানে যদি 1 দাও, দেখো এখানে যদি 1 দাও তাহলে 1 1 0, 0টা 1 হয়ে যাবে, রাইট। আবার যদি তুমি 0 দাও, এটা 1 দিলে এখানে 1 হবে। আবার তুমি যদি 0 দাও, ইনপুটে 0 দাও, তাহলে 0 0তে এটা 0, 0 0তে 0, তারপর কি হলো এটা, তাই হবে। এন্ড গেটে 1 দিয়েছো,
ডি মানে হলো 1 0, 1 যদি তুমি দাও তাহলে 1 1 এটা 1 আসে, ও 0 না, স্যার ডি এখানে ভুল বলছি আমি, ডি উল্টা বার হবে, হবে, এটা তো অ্যান্ড গেট না। ডি বার হবে। জি স্যার, ডি বার আর 0 হবে। না, এটা 1 হবে, আর অন্যটা 1ই দিয়ে রাখতে হবে তোমার। এটা 1, একটা 1, আর এটাকে ডি বার দিলে এই পাশে ডি হবে, অথবা এখানে যদি তুমি ডি দাও, এখানে ডি দিলে এদিকে ডি বার হবে। না, ও সরি, আমরা তো উল্টো স্যার হয়। ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলে 1 আসবে না? না না, 1 থাকলে 1 আসবে কেন? এখানে ডি বার মানে হলো 0 1, তাহলে এখানে আসবে 1 0, এটা হলো ডি আর এটা হলো ডি বার। ন্যান্ড গেটের ক্ষেত্রে না, ন্যান্ড গেট আর অ্যান্ড গেট তো সেম, তুমি ওখানে 0 দিলে সাথে সাথে উপরে 1 হয়ে যাবে। জি স্যার, বুঝছি স্যার। দেখেছো, এটা যদি তোমার ইনপুটে আউটপুটে যদি ডি হয়, তাহলে ইনপুটে তোমার একটাকে 1 রাখতে হবে আর একটাকে ডি বার দিতে হবে। কিন্তু যদি তোমার আউটপুটে ডি বার দাও তুমি, if you put a d bar here, then ইনপুটে একটাকে 1 দিতে হবে, একটাকে 1 দিতে হবে আর একটাকে ডি। সো রাইট, দিস ইজ দ্য টেকনিক। ঠিক একইভাবে তুমি এটা নর গেটেও, নর গেটে এটা দিয়ে রেখেছে একটা, দেখো ডি বার যদি তুমি আউটপুটে যদি ডি বার দেখতে চাও, এইখানে তোমাকে 0 দিতে হবে। তাহলে যে কোনো একটা তুমি 0 দিলে তাহলে এটার উপরে ডিপেন্ড করবে না, তাহলে বাকিটার উপরে ডিপেন্ড করবে। এখানে 1 দিলে তোমার 0 হবে আউটপুটে, এখানে যদি তুমি 1 দাও আউটপুটে হবে 0। তাহলে 1 দিলে তোমার 1 হবে এখানে, ওয়ার গেটের মাথায় 1, তারপরে ইনভার্ট হলে 0। আর যদি তুমি এখানে 0 দাও, 0 দিলে এখন দুটোই 0 0 0 0 0, তারপর 1 হবে। দেখো এটা উল্টো আসছে, এটা হলো ডি বার, এটা হলো ডি। বুঝতে পেরেছো সবাই না? জি স্যার। মানে এটা এটা এক্সর গেট ইজ এ ডিফারেন্ট। এক্সর গেট তো এরকম আনতে পারবো না আমরা। এটা হলো এখানে 0 আসতে গেলে, 0 যদি আসতে হয় তাহলে তোমাকে যে কোনো একটা ফিক্স করতে হবে। তাহলে আউটপুটে যদি 0 আসতে হয় তাহলে তোমাকে এটা অপোজিট দিতে হবে। আইদার এখানে যদি তুমি 1টা ফিক্স করো, এই যে নিচেরটা এখানে দিয়ে মনে করছো এটা ফিক্স করে রেখেছে, আর ওইটাকে ভ্যারি করেছে, এই অ্যারো দিয়েছে না, অ্যারো দিয়ে ওইটাকে এবার এটা চেঞ্জ করো তুমি, 0 আর এটা 1 চেঞ্জ করো। তাহলে এটা যদি ফিক্স হয় তাহলে এখানে 0 দিতে হবে, দিস ওয়ান 0। তুমি যদি এইটাকে 1 দাও তখন তোমাকে এটাকে 0 দিতে হবে। আবার যদি তুমি এখানে 1 দাও, রাইট, আউটপুটে যদি 1 দাও, তখন বোথ শুড বি দ্য সেম, 1 1, এরকম না? So এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইমপ্লিকেশন। ব্যাকওয়ার্ডে কি হবে, রাইট? বুঝতে পেরেছো, রাইট? এনি কোশ্চেন? নো কোশ্চেন? এগুলি দেখো আমরা আমরা পড়েছি অলরেডি, আমরা না পড়েনি, আমরা করেছি এই জিনিসগুলি, যে ব্যাক ট্রেস। আগে দেখো কি বলেছে, ব্যাক ট্র্যাকিং কেন লাগবে? ব্যাক ট্র্যাকিং আমরা দেখো যে এক্সাম্পল দেখেছিলাম, ব্যাক ট্র্যাকিং লাগবে কারণ ওটা সেট করার জন্য, সেন্সিটাইজ করার জন্য লাইনগুলি। এটা এটি কি বলেছে দেখো, ডিজার্ট সিগন্যাল ভ্যালু goal for ATP guides it away from ইনফিজিবল আর হার্ড সলিউশন। হ্যাঁ, এটা একটা কঠিন শব্দ দিয়ে, রাইট? আমরা কেন আমরা এই যে করি, টেস্ট প্যাটার্ন জেনারেট করি, যেটা অ্যালগোরিদম আমরা করেছি লাস্ট টাইম, সেটা অ্যালগোরিদম জেনারেট করি আমরা টেস্ট প্যাটার্ন তৈরি করার জন্যই। আমাদের এটা কেন লাগবে? আমরা ব্যাক ট্রেস না করলে তো আমরা এই ইনপুটগুলির ভ্যালু পাবো না, রাইট? দ্যাট ইজ দ্য রিজন, অবজেক্টিভ। আর কি করা হয়, ডিটারমাইন্স হুইচ প্রাইমারি ইনপুট অ্যান্ড ভ্যালু টু সেট টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ। আমাদের অবজেক্টিভ হলো যে এগুলির ভ্যালুটা সেট করা। আর এটা সেট করব কেন? প্রাইমারি ইনপুটের ভ্যালু সেট না করলে তো আমাদের যে ফল্টটা ডিটেক্ট হবে না, রাইট? সো ইউজ টেস্টেবিলিটি মেজার, আমরা টেস্টেবিলিটি মেজার করার জন্যই আমরা এগুলি করি। ওকে, এটা আবার এর ভিতরে চলে আসছে। আচ্ছা, এটা ভুল করে বোধহয় স্লাইড, এখানে একটা স্লাইড চলে আসছে। ওকে, এখন দেখো এরা বলেছে দি অ্যালগোরিদম তৈরি করেছে 1966 এটা IBM। অ্যান্ড এখানে কি কি ফান্ডামেন্টাল কনসেপ্ট,
কমপ্লিটেটিভ ওকে। ডি কিউব আমরা দেখেছি, ডি ক্যালকুলাস আসলে কিছুই না, ওই একই জিনিস। ওই যে আমরা পরপর যে ডি বার কোথা থেকে আসলো সেটা হচ্ছে ডি ক্যালকুলাস। আমরা ওটা এই যে এটা বোধহয় ঠিকভাবে ওরকম বলা হয়নি, এই যে বলেছি যে 1 না বলেছি 1 0 এটাকে আমরা বলি ডি, আর 0 1 কে বলি হলো ডি বার। হ্যাঁ, এটাই হলো আসলে ডি ক্যালকুলাস। আর ইমপ্লিকেশন আমরা একটু আগে দেখেছি, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইমপ্লিকেশন। স্টাক আমরা দেখেছি না, মাঝে মাঝে ওইটা করতে গিয়ে আমরা স্টাক হয়ে গিয়েছিলাম না, যে আর মুভ করতে পারে না, দ্যাট ইজ কল্ড স্টাক। আর ব্যাক ট্রেস, তারপর আমাদের ব্যাক ট্র্যাক করতে হয়, তারপরে হলো টেস্ট সার্চ। ওকে, আমরা পরপর দেখি। সিঙ্গুলার কভার এক্সাম্পল, minimal set of logic signal assignments to show essential primary implicants of a kernel of map. ওকে, এটা বলছে দেখো এটা সিঙ্গুলার কভার কাকে বলে। আমরা দেখো এই যে এটার থেকে আমরা অ্যান্ড গেট, দেখো অ্যান্ড গেটে আমরা যদি 0 দেই, একটা ইনপুট যদি 0 দেই, তাহলে আর একটা ইনপুট তো কি হলো সেটা কিছু যায় আসে না, আমরা 0 পেয়ে যাই। রাইট, এটা দেখো অ্যান্ড গেট এটা। আর যদি আমরা যদি 1 পেতে হয় আমাদের 1 1 দিতে হবে। তাহলে আমাদের টোটাল ট্রুথ টেবিল কিন্তু 4টা ছিল, দেখো কিন্তু আসলে কি 4টা, 3টা না। এতে মিনিমাম বলছে, মিনিমাম কোনটা ইউজ করতে হবে আমাদের। আমাদের 0 পাওয়ার জন্য দেখো যে কোনো একটা 0 হলেই তো 0 হয়, তাই না? জি স্যার। যে কোনো একটা 0 হলেই 0 হয়, তাহলে আমাদের এইটা কোনো দরকার আছে? এটা তো দুটোই 0, যে কোনো একটা 0 হলেই তো আমরা 0 পাবো, এটাও 0 পাবো, এটাও 0, তাহলে দুটো 0 করার দরকার কি? একটা 0 হলেই তো 0 হয়। দিস ইজ এ কন্ডিশন, অ্যানাদার কন্ডিশন। আর এইটা হলে শুধুমাত্র আমরা 1 পাবো, এই জন্য বলছে মিনিমাম, আমাদের উপর একটা দরকার নাই, 0 0 দরকার নাই, কারণ এটাতে একটা 0 তো আছেই এই দুটার ভিতরে। ঠিক একইভাবে অর গেটের ক্ষেত্রেও তাই। অর গেটে যেমন তোমার যে কোনো একটা 1 হলেই 1 হয়, তাহলে আমরা কি জন্য দুটা 1 লাগবে আমাদের? আর দুটা 0 0 হলে 0 হয়, তাহলে এইটা আমাদের কেন দরকার? একটা 1 হলেই তো 1 হচ্ছে, A1 হলে 1 হবে, B1 হলে 1 হবে, আর দুটা 1 হলে তো অবশ্যই হবে। তাহলে আবার কিন্তু আমাদের 0 পাওয়ার জন্য আমাদের দুটা 0ই লাগবে। সেই জন্য দেখো এখানে দেখিয়েছে যে এই 3টাই এনা, এইটা উই ডোন্ট নিড দিস, রাইট? এটাই বলেছে মিনিমাম সেট। অ্যান্ড গেট আর এটা কি ওই অর আর নর সেম থিং, অ্যান্ড আর ন্যান্ড, অ্যান্ড আর এটা হলো নর আর অর, সেম থিং, রাইট? ওকে, তবে দেখো ডি কিউব তৈরি করে কি করে, এটা দেখো এটা আননেসেসারি, অনেক টাইম দিয়ে তোমাকে সময়, ওই আমরা এগুলি অলরেডি জেনে ফেলেছি যে রো বরাবর যদি তুমি এখানে এইখানে বসিয়েছে, তুমি এমনিতেই চিন্তা করতে পারো যে একটা ডি একটা 1 হলে অ্যান্ড গেটের জন্য কিন্তু এটা একটা ডি একটা 1 হলে ডি হয় আউটপুটে, দ্য সেম থিং হিয়ার, বোথ আর সেম। আর যদি তোমার দুটাই ডি হয় দেন ইট উইল বি ডি, বোথ ডি বার, একটা এটা ডি বার, দুটাই ডি বার হলেও ডি বার হবে। তারপরে 1 আর ডি যদি হয় সেটা 1 আর ডি বার হলে ডি বার, আর ডি বার আর 1 হলে 1, ডি বার। দেখেছো এইটাকে বলেছে ডি কিউব, নাম হলো ডি কিউব। দেখো এটা 6 সেট, দেখেছো? এটা তো 3টা ছিল না, এখানে 3টা, তাহলে এখানে যখন তুমি ডি দেবে তখন তো বেড়ে যাবে, ডাবল হয়ে যায় সেট। যে এ তে ডি, বি তে ডি, আবার এ তে ডি বার, বি তে ডি বার, এটা দিয়ে পুরো টোটাল 3টা সেট হয়ে যায়। তাহলে এটা 3 3 হলে 6
সিক্স সেট, তা আমরা যে কিউবে কয়টা সাইড থাকে, কিউব তৈরি করেছো না তোমরা, কিউবে কয়টা সাইড থাকে, 6টা সাইড থাকে না? কি শুনতে পাচ্ছ? জি স্যার 6টা থাকে। হ্যাঁ, তাহলে সেই 6টা এই যে এরকম, তাহলে সেটা সেখান থেকে এখানে কিউব নাম এসছে। এইখানে দেখো 6টা সেট তৈরি করা যায়, 6টা কম্বিনেশন। ওকে, আর আমাদের দরকার নাই, আমরা এখানে একটু এক্সাম্পল করি। দেখো এক্সাম্পল এরকম, এটা ইজি হবে, তোমরা অলরেডি করেছো। যে আমরা যদি এখানে স্ট্যাক অ্যাট ফল্ট হয়, তাহলে এইটা, এই ফল্টের নাম কি হবে? স্ট্যাক অ্যাট জিরো ফল্ট, ফল্টের নাম কি, ডি না ডি বার? স্যার ডিবার। কেন ডি বার কেন? স্যার ডি হবে স্যার, সরি ডি হবে। আর এটা ইনপুট সিগন্যাল কোনটা দিতে হবে, কারেক্ট সিগন্যাল এতে 1 স্যার। 1 দিতে হবে, যে 1 দিয়েছে। আর এইটার নাম হলো, তাহলে এই পয়েন্টে সিগন্যালের নাম হয়ে গেল ডি। সেই ডিটাকে এখন প্রোপাগেট করতে হবে কোথায়, এই আউট এল পর্যন্ত। তা দেখো এই পর দিয়ে গিয়েছে একবার, এই পর্যন্ত চলে আসলো, কিন্তু এই পর্যন্ত আসলে এটা আমাদেরকে তখন অন্যটা সেট করতে হবে। আবার এটাও করা যায়, এটা এটা মাল্টিপল পাথ আমরা ইউজ করতে পারি, অথবা সিঙ্গেল পাথ। এরা কি করেছে দেখো, আমরা যদি এদেরটাই এক্সাম্পল দেখি, স্টেপ বাই স্টেপ করেছে, ভেরি নাইস। স্টেপ 1 দেখো বলেছে ডি ড্রাইভ, এই ডি কে এখন ড্রাইভ করতে হবে টুয়ার্ডস দ্য আউটপুট, প্রাইমারি আউটপুট পয়েন্ট। এটাকে বলেছে ডি কে ড্রাইভ। সেট এ ইজ ইকুয়াল টু 1, দেখো নাইস করে বলে দিয়েছে একেবারে। এ কে 1 না সেট করলে তো আমরা এটাকে ডি বলতে পারতাম না, সেজন্য এটাকে সেট এ 1। তারপরে দেখো কি করেছে, স্টেপ 2তে কি করতে হবে, ডিড সেট এফ ইজ ইকুয়াল টু 0। এফ ইজ ইকুয়াল টু 0 কেন? কারণ ডি কে আমরা ড্রাইভ করে এই পর্যন্ত এনেছিলাম, এই পর্যন্ত এনেছিলাম। এখন এখান থেকে তুমি যদি এইদিকে যেতে চাও, এখানে ক্রস করে, তখন তোমাকে এই ডিটা যদি তুমি এক্সর গেটের ও পাশে নিতে হয়, তখন তোমাকে এইটা 0 না সেট করলে এইটার ইফেক্টটা যাবে না ওখানে। তাহলে যদি তুমি এখানে 0 দাও, তাহলে এখানে 1 আসলে এটা 1 হবে, এখানে 0 আসলে 0 হবে। এখানে 1 আসলে 1, 0 হলে 0। তো তার মানে এটা ডি হলে এটা ডি, তাই না? এই যে এফ পয়েন্ট, এই এফ পয়েন্টটাকে 0 সেট করেছে ওরা ডিটাকে ড্রাইভ করার জন্য। এর পরেরটা কি হবে বলো তো, দেখে বলতে পারো কিনা, এই ফিগার দেখে, পরের ফিগার না দেখে। কোনটা সেট করবো, এটা 1 রাখতে। কোনটা? স্যার কে এর পার্টটা 1। কে পার্ট, স্যার। গুড। কে পার্ট, এটা ন্যান্ড গেট, তাহলে এটাকে 1 দিব। 1 দিয়ে তারপরে এটা দেখো, এটা করেছে, এটা গুড। 1 দিয়েছে, 1 দিলে তাহলে ডিটা এখানে ডি বার হয়ে যায়। তাহলে এখানে যদি ডিটা যদি 1 আসে, তাহলে এই 1 আর 1 হলে কি হবে, 1 1 হলে এখানে আউটপুটে আসে 1, তা সেটা ইনভার্ট হয়ে যায় 0। আর যদি এখানে 0 আসতো, 0 আসলে 0 আর 1, এটা এখানে আসতো, অ্যান্ড গেটে আসতো 0, তারপর ইনভার্ট হয়ে আসতো 1। দেখো এটার থেকে এই ডি, এটা ডি আর এটা ডি বার। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো, আমাদের এখন এখানে যেটা বলছে কে সেট কে ইজ ইকুয়াল টু 1, তাহলে ডি ড্রাইভ করেছি আমরা আপ টু দ্য প্রাইমারি আউটপুট পয়েন্ট। এরপরে কি হবে দেখো, এখানে কিন্তু দেখো ডি ড্রাইভ, তাই না? ডি, এখানে নামগুলি দেখো, আমরা এখানে কিন্তু ডি কে ড্রাইভ বলেছিলাম, আর এই সেট করেছিলাম কেটাকে। এখন দেখো আমাদের সেট তো হয়ে, এটা অলরেডি সেট করা ফিনিশ। এখন আমাদের কি করতে হবে দেখো, এই এই এখানে আমরা 1 তৈরি করলাম, কোথা থেকে পাবো আমরা, এই 1টা আনতে হবে না? স্যার অর গেটের আউটপুট। রাইট, এই 1টা আমাদেরকে তৈরি করতে হবে। যেটা তৈরি করতে গেলে তাহলে এই এখন আমাদের অর গেট। এখন দেখো আমরা ব্যাকে যাচ্ছি, আগে এতক্ষণ আমরা কি করলাম, ফ্রন্ট, কি জানি ফ্রন্ট নাম কি ছিল, ফ্রন্ট ইমপ্লিকেশন। এতক্ষণ আমরা ছিল ফ্রন্ট ইমপ্লিকেশন, এখন কোথায় যাব, ব্যাকওয়ার্ড ইমপ্লিকেশন না?
ফরওয়ার্ড ইমপ্লিকেশন করে আমরা এই পর্যন্ত এসেছি। এখন এটা আসার পরে এখন আমাদেরকে দেখো এটা ফিনিশ। এখন এখান থেকে আমাদের এখন ব্যাক ট্র্যাক করতে হবে, কল্ড ব্যাকওয়ার্ড ইমপ্লিকেশন। ব্যাকওয়ার্ড ইমপ্লিকেশনের নাম দিয়েছে ওরা কনসিস্টেন্সি, মানে তোমাকে তো এটা মেনটেন করতে হবে। এখানে 1 আসতে গেলে তোমাকে এখানে 1 আনতে হবে, রাইট? এখন তুমি কোথা দিয়ে 1 আনবে? এটা এই পয়েন্টে 1 কোথা থেকে আনবে? দেখো তোমার এইটা কিন্তু সেট করা হয়েছে অলরেডি। এটা 0 ছিল না আগেই? দেখো এখানে কিন্তু 0, তাই না? স্যার অর্গেট হচ্ছে একটা মাত্র 1 অলরেডি আছে স্যার। কোথায় আছে? জি পয়েন্টে স্যার, জি পয়েন্টে 1 আছে স্যার। রাইট রাইট, এইটা 0 আছে বলে এই 0-র জন্য এটা 1 হয়ে যাবে। গুড, এটা 1 আছে অলরেডি, রাইট? হ্যাঁ সেটাই, এটা বলছে কনসিস্টেন্সি, মানে আগে থেকেই আছে। এই যে এখানে বলেছে যে কনসিস্টেন্সি, তার মানে এখানে 0 দেওয়ার সাথে সাথে এটা 1 ছিল, রাইট? ওকে, তারপরে দেখো তাহলে সেট, তাহলে জিটা সেট কর, এটা আমরা সেট এটা বলতে পারি না আসলে, এটা অলরেডি সেট। এটা এই জন্য কনসিস্টেন্সি দিয়েছে। জি আমরা সেট করি না, জি অটোমেটিক্যালি সেট হয়েছে। ওকে, তারপরে এইটা থাকার কথা ছিল, এই ওয়ার্ডটা থাকার কথা ছিল, এটা অলরেডি সেট, কিন্তু এটা একটু ভুল করেছে। এটা অলরেডি নামটা দিতে হবে, অলরেডি সেট জি ইজ ইকুয়াল টু 1। ওকে, তারপরে দেখো এফ তো আমাদের অলরেডি সেট করা ছিল আগেই, এখানে আমাদের আর দেখার কিছু নাই, রাইট? এফ দেখো এরা বলছে যে এটা সেট, বাট এটা অলরেডি আমরা আগেই দেখেছি। ওকে, তারপরে দেখো এফ যদি সেট হয়, দেখো এফটা যদি সেট হয়, এইটাও তো সেট ছিল না আগে? না না, এটা সেট ছিল না। দেখো এফ এটা আমাদের সেট করতে হবে, এফটা সেট এটা ছিল আমাদের। আমরা এটাকে সেট করেছি কেন? এটা ডিটা পাস করানোর জন্য না? জি স্যার। তাহলে এখন এই যে এফটা, এই 0টা এখন কোথা থেকে আসবে? 0 এইখানে এফ এ 0 আসার জন্য কি করতে হবে? দেখো এটা অর্গেট, এটা অর্গেটের দুটাই 0 দিতে হবে না? জি স্যার। 0 দিতে গেলে সি তে 0 দিতে হবে এবং ই তে সেট করতে হবে 0, ব্যাক ট্র্যাকিং। এই দেখো সি আর ই দুটাতেই 0 দিতে হবে। এখন এইটাতে যদি তুমি 0 দিয়ে দাও, তাহলে তো এখন 0 তৈরি করতে হবে, এই অ্যান্ড গেটের মাথায় 0 আনতে হবে। আমরা তো আগে দেই নাই এটা 0। দেখো এখন তাহলে এইটাতে যেতে হবে। এটা যে 0 আনতে হয়, এইখানে আবার একটা এটা আগে সেট করে ফেলেছে। এই যে এখানে যেহেতু আমরা 1 দিয়েছি, তাহলে আমরা দেখো এই অর গেটের এই ইনপুটটা কত দিতে হবে? যে কোনো কিছু দিলেই তো হয়। জি স্যার। এক্স 0 দিলেও হবে, 1 দিলে হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, দিস ইজ নট এ প্রবলেম। তাহলে এখানে আমরা কি দিয়েছি? এখানে 0 আনতে গেলে আমাদের কি দিতে হবে? দেখো বি তে 0 দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে বি তে 0 দিতে হবে। তাহলে এখানে ডি তে আমরা কত ছিল? ডি তে 1 আর 0 ছিল। আর 1 থাকলেও 0 আসবে, 0 থাকলে 0 আসবে, তাই না? জি স্যার। এখানে দেখো এখানে কি বলেছে, তাহলে আমরা এটা ফল্ট ডিটেক্ট করতে পারবো তো এটা নাকি? জি স্যার, যাবে স্যার। ফল্ট ডিটেক্ট করতে পারবো, এখানে আমাদের ডি বার আসছে। কিন্তু একটা দেখো এখানে একটা কথা বলা আছে, তাহলে আমরা যে ফল্ট ডিটেক্ট করতে পারবো, সেই ডি চেন যেটা, সেটা কোথা দিয়ে গেল? দেখো তো ডি চেনটা কোথায়? আমাদের ফল্ট ছিল এখানে না? এখানে তো ডি, তাহলে ডিটা কোন পথ দিয়ে গেল? এই পথ দিয়ে আউটপুটে গেছে না? জি স্যার। এইটাকে আমরা বলি ডি চেন। ডি চেন, এই যে এখানে বলেছে ডি চেন, কিন্তু আর একটা ডি দেখো এইখান দিয়ে এই পর্যন্ত গেল না? এই অ্যান্ড গেটের ইনপুট পর্যন্ত অ্যানাদার চেন, যেটা এখান থেকে এই পর্যন্ত গেল, এই পর্যন্ত গিয়ে আর কিন্তু বেরোতে পারে না এখান থেকে। বুঝতে পেরেছ? এই যে এই অ্যান্ড গেটের বাইরে কিন্তু আর ডি আসে নাই, এর ইনপুটে ডি আসে না একটা, এই যে এটা,
জি স্যার। কিন্তু এখান থেকে কিন্তু আউটপুটে কিন্তু আর ডি আসে নাই, দেখেছো? জিরো আছে। হ্যাঁ, এটা জিরো এসছে, তার মানে ডিটা ডিজেপিয়ার হয়েছে এখানে। এই জন্য এটাকে বলছে ডি চেন ডাইজ। ডি চেনটা এখানে ডাই করেছে, বাট ইটস ওকে। আমরা উই হ্যাভ অ্যানাদার ওয়ান, উই নিড অ্যাট লিস্ট ওয়ান। একটা একটা হলেই আমাদের ওকে, আমরা তৈরি করতে পারবো, আমরা টেস্ট করতে পারবো। ওয়ার্ডগুলি মানে বুঝছো, এই যে ডিচ অ্যান্ড ডাই কেন বলা হচ্ছে? কারণ এখান থেকে আর এইটা যায় নাই, এটা যদি যেত তাহলে এখান দিয়ে আবার যেতেও পারতো, রাইট? বাট ইট ইজ এ গুড থিং অ্যাকচুয়ালি। সামটাইম এটা গিয়ে আবার এখানে যাওয়ার পরে কনফ্লিকশন হয়ে যায়, সেজন্য এটা গুড যে একটাতে আমরা যখন এই লাইন পেয়ে যাচ্ছি তো আর একটা ডাই করাই বেটার। তাহলে এখন টেস্ট কিউবটা কোনটা বলো? এই যে এখানে বলেছে টেস্ট কিউব। কোন পদ দিয়ে যে পয়েন্ট দিয়ে গেছে সবগুলিকে বলেছে অ্যাকচুয়ালি, ই এফ জি এইচ কে, ই এফ জি এইচ কে সবগুলিকে মিলাই আসলে টেস্ট ডি কিউব। অ্যানাদার এক্সাম্পল দিয়েছে এখানে, এটা একটু একটু হার্ড এক্সাম্পল। দেখো এখানে কি হয়েছে, এই যে ফলটা এখানে at the output of the NAND gate, right? NAND gate output a fault, but its fault is stuck at one fault কিন্তু এটা। তাহলে এখানকার সিগন্যালটা কি? ডি বার, তাহলে ফল্টি সিগন্যাল ওয়ান, ফল্টি সিগন্যাল ওয়ান, তাহলে ফল্ট ফ্রি সিগন্যাল কত হবে? 0। হ্যাঁ, এই পয়েন্টে তাহলে ফল্টি সিগন্যাল হলো ওয়ান আর ফল্ট ফ্রি সিগন্যাল হলো জিরো, তাহলে এটাকে আমরা কি বলবো? ডি বার, তাই না? এই ডি বার দিয়ে দেখিয়েছে। এখন দেখো এইটা যদি আমাদের, তাহলে ফল্ট ফ্রি সিগন্যালটা হচ্ছে ওয়ান, এইটা যদি ওয়ান হতে হয় তাহলে আমাদের এই ইনপুটে কত দিতে হবে? ইনভার্টারের ইনপুটে 0। হ্যাঁ, জিরো কেন? জিরো হলে কি আমরা এখানে জিরো পাবো? না স্যার, 1 দিতে হবে। ওয়ান দিতে হবে, এখানে আমাদের এই যে ইনপুটে ওয়ান দিতে হবে, সেই ওয়ানটা দিয়েছে এখানে। আমরা এখন এই যে এই ইনপুটটা, এই যে যে আর এই যে এই জাংশন পয়েন্টটাতে আমাদের ওয়ান দিতে হবে, তাহলে ওয়ান হলে এখানে জিরো আসবে, যখন ফল্ট থাকবে না এই জিরো, রাইট? তাহলে জিরো তাহলে এখন এখানে যদি আমরা ওয়ান দেই তাহলে আমরা সেট করলাম। এখন দেখো পরপর স্টেপ টুতে কি, যে সেট এস ইকুয়াল টু এস কোথায় হবে? আমরা স্টেপ ওয়ানে এস, ফল্টটা দিয়েছি, এই পয়েন্টের নামই এস। তাহলে এস যদি হয় তাহলে স্টেপ টুতে কি হবে দেখো? না, এখানে তো দরকারই নাই, এটা আমরা অলরেডি আসেই। এখন স্টেপ টুতে আসলে এটাকে প্রোপাগেট করতে হবে আউটপুটে। এটা ডি বার আছে, ডি বারটা যদি তোমাকে এখন এই অর্গেট, এটা অর্গেটের ভিতর দিয়ে পাস করাতে হয়, তাহলে দেখো কি হবে, এটাকে কত সেট করতে হবে? 0 দিতে হবে। এইখানে জিরো দিতে হবে। এখন এই যে দেখো এখানে জিরো দিয়েছে, এখানে জিরো, তাহলে জিরো দিলে এখানে তাহলে আউটপুটে কি যাবে? ডি বার থাকলে ডি বারই চলে যাবে, রাইট? তাহলে এটা আমরা কি করলাম? ফরওয়ার্ড ইমপ্লিকেশন করেছি এ পর্যন্ত। তারপরে আমরা যেহেতু এইখানে হলো ডি বার, তাহলে এখান থেকে তো এইটা তো এই পর্যন্ত চলে আসবে ডি বার, তাহলে ইনপুট সিগন্যাল, এই যে ফল্টি সিগন্যালটা এই পর্যন্ত চলে আসবে। এখন এই পর্যন্ত যদি আমরা এখানে পাস করাতে চাই এই যে এটার এক্সঅর গেট দিয়ে, তাহলে এটাকে কি সেট করতে হবে? এক্সঅর গেটের ভিতর দিয়ে যদি আমরা পাস করাতে, না এক্স নর, এটা এক্স নরের ভিতর দিয়ে যদি আমরা এটাকে এইখানে নিয়ে আসতে চাই, ডি বারটা এখানে ডি বার, তো এটা ডি বার, কিন্তু ডি বারটা এক্স নরের আউটপুটে যদি নিতে চাই তাহলে এখানে কি দিতে হবে? ডি বার মানে হলো জিরো, ফল্ট ফ্রি জিরো, ফল্টি হলো ওয়ান।
তাহলে জিরোটা যদি তুমি ওখানে জিরোতে নিতে চাও তাহলে এখানে কি দিতে হয়? স্যার 0 দিতে হবে। ওয়ান দিতে হবে। জিরোটা তুমি আউটপুটে জিরো নিতে গেলে 1 দিতে হয়, কারণ আমরা জানি যে এক্সঅর গেটে 0 1 হলে 1 হবে, এবং তাই না? 0 1 হলে 1 হবে, তারপর এটা এক্স নর হলে এটা 0 হবে, তাই না? এটা 1 দিতে হবে এই পয়েন্টে। আর এই পয়েন্টে যদি 1 দিতে হয় তাহলে এখানে দেখো, এখন ব্যাক ট্র্যাক করো, ব্যাক ইমপ্লিকেশন, ব্যাকওয়ার্ড, এইখানে চলে যাবে, এখানে 1 চলে আসবে। আর এখানে 1 মানে দেখো এইখানে 1, এখানে মানে বিটা 1, ইউ হ্যাভ টু সেট দ্য B1, B1 দিলে তাহলে এটা 1 হবে, তাহলে ডি বার। এইবার আবার যাও ব্যাকে, ও এখানে না, এবার ডি বারটাকে আবার এই পর্যন্ত নিতে গেলে এটা ন্যান, কি বলে এটা, ন্যান গেট। তাহলে কি দিতে হবে এখানে? ডি বারটা আউটপুটে নিতে গেলে কি দিতে হয়? অ্যান্ড গেটে কি সেট করতে হয়? বাকিগুলিকে 1 না, জি স্যার 1 সেট করতে হবে। এগুলিকে 1 দিতে হবে, যত ইনপুট আছে সবগুলি 1 দিতে হবে। 1 হলে তাহলে তোমার ডি বারটা আউটপুটে যাবে। এখন এইটা যদি 1 দিতে হয় তাহলে এইটা 1, C1 ইজ ওকে, রাইট? উই ক্যান সেট আপ C1, এটা 1ই তো নাকি? দেখো ঠিক করে, রাইট 1। অ্যান্ড গেটে আর ন্যান্ড গেটে সেম থিং, 1 দিতে হবে, তাহলে 1 দিলে ইজ ওকে। কিন্তু এইটা একটা দেখো নাম্বার আছে, এই যে এইটা কোথা থেকে আসছে দেখো, এখানে আসছে না, এখানে 1, তাই না? এই যে এই মাঝেরটা মিডল ইনপুট, এটা 1, এইটা যদি 1 দিই তাহলে এখানে 0, দিস ইজ গুড, লুকস গুড, তাই না? এই পর্যন্ত ইট লুকস গুড, তাহলে আমরা এই পর্যন্ত দিলাম। তারপরে দেখো এই পর্যন্ত আমরা এটা দিয়েছি অলরেডি, ও এটা এখানে দেয় নাই, কিন্তু ওকে না দিয়েছি, দেখো এখানে দিয়েছি, এইটা একটু অন্যভাবে করেছে। এনিওয়ে আমরা ওখানেই করি, এখানে 1 দিয়েছি, রাইট? এখানে যদি 1 পেতে হয় তার মানে এই পয়েন্টে 1 পেতে হবে আমাদের। এই 1 পাওয়ার জন্য আমাদের তাহলে এখানে কি করতে হবে? এটা আবার এক্স নর গেট, দেখো কি কি দিতে হবে। এখানে কিন্তু অলরেডি 1 দেওয়া আছে, স্যার ওয়ান দিতে হবে। এইখানে তাহলে এইখানে যদি আমরা একটা 1 দেই তাহলে 1 1 হলে 0 হবে, 0টা ইনভার্ট হয়ে 1 আসবে, তাহলে এখানে 1 দিতে হবে। এখন এইখানে যদি 1 দিতে হয় তাহলে এটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের আউটপুটে 1, তাহলে এ বিটা তো অলরেডি সেট করে ফেলেছি আমরা 1, তাহলে এটা কত হবে? 1 স্যার। এইটাতেও 1 দিতে হবে। দেখো আমরা ব্যাক ট্র্যাক করেছি, ব্যাকওয়ার্ড ইমপ্লিকেশন, তাহলে 1 1 1 1 সব জায়গায় 1। দেখো ওরা এই দেখো এখানে 1 1 1 1, ও এটার পরে আরেকটা আছে সিতে, এটা এখানে 1, সব দেখো 1 দিয়েছি আমরা, এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখো তো, এখন যদি দেখো এই যে এখানে আমাদের 1 ছিল, এখন আমরা এখানে 1 এসেছে, এখানেও 1 এসেছে, এই 1 1 দিলে এখানে কি হবে দেখো তো? 1 1 হলে এক্সঅর গেটে কি হয়? 0 এবং 1, লেটস লুক রাইট, তাই না? ঠিক আছে না এটা? জি স্যার। দিস ইজ ওকে। কিন্তু এখানে 1 আছে, এখানে 1 দিয়েছি, এখন এই 1টা এখন আবার ফরওয়ার্ড ইমপ্লিকেশন, এই 1টা যখন এখানে যাবে তো এটা 1, 1 1 এ 0, সো দ্যাটস অল রাইট। এক্স আউটপুট, এটা আউটপুট হবে 0, এটা ডি বার, এটা ডি, সো লুকস লাইক দ্য আউটপুট ইজ ফাইন। এখানে যে ডেট টেস্ট ফাউন্ড, তাহলে আমরা আউটপুট আমাদের, তাহলে আমাদের কি, আমাদের ভেক্টরটা কি হবে দেখো তাহলে? এ বি সি 1 1 1 না, এ বি সি ভেক্টর পেয়ে গেছি দেখো আমরা 1 1 1, এবং আমাদের আউটপুটে দেখো আমাদের এটা দুটো আউটপুট আসছে, আমাদের একটা হলেই এনাফ। আমরা আমাদের ফলটা দুটো আউটপুট দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো, ওয়াই এবং জেড। আমাদের এইটা নিতে পারবো না, এটা নিয়ে দরকার নাই আমাদের, ডি বার ডি, দুটাতে একটা ডি বার আসবে, একটা ডি আসবে,
ওকে, তাহলে আমরা একটু রাখি, তাহলে দেখো ও আমরা আরো আরো এটা শেষ করি। এটা কি দিয়েছে আবার? ও এটা ফল্টটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। আমরা এটা এই এক্সাম্পল বাট ফল্ট সাইটটা চেঞ্জ করে দিলে কি হয় সেটা বলেছে। ফল্ট সাইট, দিস ইজ এ ডিফারেন্ট ফল্ট সাইট, সার্কিট সেম বাট ফল্ট সাইট ডিফারেন্ট, মানে প্রবলেম হবে এখানে, ডিকিউ ফেল হবে সম্ভবত। এনিওয়ে সেটা বলেছে ওরা, ডিকিউ ফেলিওর, এটা এক্সাম্পল পরে দিয়েছে। এনিওয়ে আপনার পরে লিখবো প্রিমিটিভ ডিকিউ ফেল হবে। ওকে, উইল সি দ্যাট নেক্সট উইক। ওকে, any question so far? বলো, আমি স্টপ করি।